তারপরে আল্লাহ আবার বলে দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। আপনি 1000 মাস ইবাদত বندگی করলে যতটা নেকি হবে, আপনি যদি শুধুমাত্র লাইলাতুল কদর অন্বেষণ করেন, লাইলাতুল কদর যদি আপনার জীবনে হয়ে যায়, তাহলে 1000 মাস নেকি করার চেয়েও আপনার এই রাতের নেকিটা বেশি বলা হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই দিন আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতা মণ্ডলীকে পাঠান। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ বলছেন যে ওই রাত্রে শুধু সালাম মানে শান্তি আর শান্তি, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ লাইলাতুল কদর শুরু থেকে নিয়ে ফজর তুলুয়া পর্যন্ত রাত্রে শান্তি আর শান্তি। তাহলে জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, আপনি সুন্দর কাপড়, শুধু মনে করবেন যে সুন্দর রেশমের কাপড় চলে আসবে, বাড়ি এরকম মানে সুন্দর, মানে কি বলবো, বিরাট আকর্ষণীয় বাড়ি হয়ে যাবে। আপনি মনে করবেন যে কোন ফল খাবেন, ফল সামনে চলে আসবে। আপনি মনে করবেন যে সুন্দর স্ত্রী, আপনার জন্য হুরেরা ওখানে মানে অপেক্ষা করছে, যে হুরেদেরকে লা ইয়াতমিসুহুন্না ইনসু ওয়ালা, মানে কোনো মানুষ এবং জিনকে মানে স্পর্শ করেনি, আপনার আশেপাশে তারা থাকবে, আপনাকে তারা গান শোনাবে, আপনাকে তারা বিভিন্নভাবে আনন্দ দেবে। কোরআনের মধ্যে সে লিমাসে তুমি আপনার মনে যেটা চাইবে সেটা তৎক্ষণাৎ তারা করে দেবে। কিন্তু দুনিয়ায় কোনো মানুষ বলতে পারবে না, তার টাকা থাকতে পারে, ব্রেনের কোনো চাপ নেই এমন কোনো মানুষ নেই, তার টাকা থাকতে পারে, তার শরীরে কোনো রোগ নেই এমন কোনো মানুষ আছে? আপনার ফেতরাটা দিলে কি হয়, ফেতরা অনেকগুলো খাতা আছে, আপনি যদি বাড়ি থেকে দিয়ে দেন তাহলে একজনকে আপনি দিয়ে দিলেন, আর লোকগুলো কোথায় যাবে? অর্থাৎ আপনাদের যদি দাবি দেওয়া থাকে কুটুম বা আরো কেউ, সেটা বলবেন, এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে ফেতরা দেবো খাদ্যদ্রব্য দিয়ে, যাকাত দেওয়ার চেষ্টা করব অর্থ দিয়ে। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন তার প্রশংসা, তার সিপ্তসানা, তার আরাধনা, তার জিকির, তার আজকার আমরা পৃথিবীতে আমাদের এই 60 বছর 70 বছরের জীবদ্দশায় যতই করি না কেন কখনোই শেষ করতে পারবো না। একটা মানুষ যদি সে তার শরীরকে নিয়ে শুধুমাত্র ভাবে, তার চালিত জীবনকে নিয়ে সে যদি একটা ঘন্টা যদি চিন্তা করে, তাহলে সেই ব্যক্তিটা 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এতে কোনো সন্দেহ নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের সুন্দর করে সবচেয়ে ভালো অবয়বে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদের মাঝে রমজান মাসকে পাইয়ে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী, যে বিশ্ববিখ্যাত মনীষী এই রমজান মাস আসলেই কোমর বেঁধে নেমে পড়তেন, যার আগে পিছে কোনো গুনাহ ছিল না, তারপরেও যিনি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার তওবা করতেন, যিনি রমজান মাস আসলে নিজের আমলকে আরো বাড়িয়ে দিতেন, যিনি এই মানবকুলকে সঠিক রাস্তার দিশারি হিসাবে যাকে প্রেরণ করা হয়েছিল, যিনি দেখিয়ে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 2-3 জায়গা থেকে আয়াত পড়েছি এবং বুখারী থেকে হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মানুষ। আমি প্রথমেই একটা আপনাদের উদাহরণ দিই, অনেকের ঘুম ঘুম ভাবটা ছেড়ে দেন। প্রথমেই একটা উদাহরণ দেই, দেখবেন যারা ওই বিরাট বড় লোকের ছেলে, আপনার সাফারি গাড়ি, এমন 4 চাকা গাড়ি আছে যার উপরে ছাদটা এইভাবে খুলে যায়, আবার সুইচ দিলে ছাদটা লেগে যায়, অনেক টাকা দাম। BMW বলুন আর এরকম কোনো গাড়ি বলুন,
একটাতে দেখছিলাম, তো তার সবসময় ইচ্ছা 4 চাকার মধ্যে সবচেয়ে দামি 4 চাকা তার কাছে থাকার পরও তার মাথার উপর দিয়ে যখন একটা হেলিকপ্টার যায়, সে হেলিকপ্টার দিকে তাকিয়ে দেখে আর বলে যে কবে একটা হেলিকপ্টার কিনবো। যে ব্যক্তিটা 4 চাকার এই দামি গাড়ি চালায় আর যে ওয়াগনারগুলো চালায়, এর পাশ দিয়ে যখন যায় তখন ওই গাড়ির দিকে একবার দেখে নেয় যে ওয়াগনারটা বাদ দিয়ে কবে ওই সাফারি গাড়ি বা BMW গাড়ি কিনতে পারবো। যে ব্যক্তি ওই 4 চাকা চালায়, যে এই মোটরসাইকেল চালায়, এই মোটরসাইকেলওয়ালা যখন 4 চাকা তার পাশে থাকে, সে একবার দেখে নেয়, এটাই ভাবে যে কবে মোটরসাইকেল ছেড়ে আমি 4 চাকা কিনতে পারবো। যে ব্যক্তি সাইকেল চালায়, সে তার ইচ্ছা হচ্ছে যে কবে একটা মোটরসাইকেল কিনবো। যে ব্যক্তি সাইকেলও নেই, হেঁটে এখনো পর্যন্ত যাওয়া আসা করে, তার ইচ্ছা যদি একটা সাইকেল হতো। যে ব্যক্তি হেঁটে চলাফেরা করে, যে ব্যক্তি আজকের ওই আপনার ঠেলা গাড়িতে যার পা নেই এরকম বসে বসে থাকে, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, সে পালার দিকে দেখে থাকে যে যদি আমার এরকম দুটো পা হতো। আমরা হচ্ছে মানুষ, কথাটা মিলিয়ে নেবেন। প্রত্যেকেই যে জায়গায় আমরা আছি, সব সময় আমাদের ঊর্ধ্ব নজর, সব সময় আমাদের ঊর্ধ্ব নজর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির উত্তর পাশে যে 2 তলা বাড়ি আছে সেদিকে না দেখে তোমার বাড়ির দক্ষিণ সাইডে যেটা টালির বাড়ি আছে সেদিকে একবার তুমি দেখো। তুমি তোমার 1 তলা বাড়ি আছে, তুমি শুকরিয়া আদায় করো যে তুমি টালির বাড়ির চেয়ে 1 তলা বাড়িতে তুমি আছো। আজকের সাইকেল নিয়ে যাদের মনের মধ্যে যে যদি আমার মোটরসাইকেল হতো, সে এতটুকু ভাবুক, যার আজকের পা নেই সে আমার মতো সাইকেলটা তো চালাতে পারে না, পায়ে হেঁটে চলতে পারে না। মানুষের সবসময় ঊর্ধ্ব নজর যে আরো কিছু হলে, আরো কিছু হলে, আরো কিছু হলে। আর এই করতে করতে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, এই মানুষের আশা প্রত্যাশা এই লেগে থাকতে থাকতে একদিন তার শেষ সময় এসে যাবে, উপর থেকে ডাক চলে আসবে, সঙ্গে সঙ্গে আজরাইল এসে তার জানটাকে কবজ করে নিয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের আশা এবং ভরসার শেষ থাকে না। আমরা মানুষ, আমরা শুনি, আমরা বুঝি আমাদের সবচেয়ে ভালো করে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার যতটুকু আছে, আমার 2টো পা আছে, অনেকের দেখবেন যাদের পা নেই, যাদের পা নেই তাদের দেখতে হবে, যাদের চোখ নেই তারা হয়তো অন্যের সাহায্য ঠেলা গাড়িতেও একা একা চলতে পারে, কিন্তু যাদের চোখ নেই যারা চলতেই পারে না। যাদের চোখ নেই এমন মানুষ আছে যারা শুয়ে থেকে সেখান থেকে উঠতে পারে না মৃত্যু সজ্জায়। তাহলে মানুষ আমরা, আমাদের আল্লাহ যে অবস্থায় যেভাবে রেখেছেন সেভাবেই আমাদেরকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কেন কথাটা বলছি? আজকে যারা আমরা বিভিন্ন রকম দোহাই দিয়ে রমজান মাস চলে যাচ্ছে, আজকে 18টা সিয়াম আমরা শেষ করতে চলেছি। রমজান মাস শুরু হলে আমি আগেই বলেছি, মনে মনে যেমন কেমন হয় যে একটা মাস যেই শেষের দিকে আসে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে যে আল্লাহ তোমার রহমতের মাস আমরা ছেড়ে যাচ্ছি। হয়তো যেভাবে ইবাদত করার কথা ছিল সেভাবে ইবাদত করতে পারিনি, যেভাবে নেকি অর্জন করার কথা ছিল সেভাবে হয়তো নেকি অর্জন করতে পারিনি। আবার যদি আল্লাহ কপালে রাখে, ভাগ্য রাখে, 1টা বছর পর যদি আল্লাহ হায়াতে রাখে, 1টা বছর পর হয়তো আমরা পাবো। যারা আমরা রমজান মাস পেয়েছি, এর আগের জুম্মায় বলেছিলাম, রমজান মাস পাওয়ার পরও যারা আমরা আমাদের নিজের গুনাহগুলোকে মিটে নিতে পারলাম না, আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে? রমজান মাস এসেছে, রমজান মাস শুরু হয়েছে, রমজান মাস চলে যাবার সাথে চলে যাবার পথে এখনো পর্যন্ত অনেকেই আমরা আলসেমি করছি, অলসতা করছি। আজকের 18টা সিয়াম, এ সপ্তাহে বক্তব্য আপনারা জানেন যে 20-র পরে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারাত্মক সুন্নাত হচ্ছে ইতিকাফ। 2য় নম্বর একটা জিনিস আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। 3য় নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ফিতরা। বিভিন্ন রকম বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকগুলো বিষয় লেখা আছে, সবগুলো শেষ করতে পারবো না, যতটুকু সংক্ষেপে এগিয়ে যাওয়া যায়। সর্বপ্রথমে আসি ইতিকাফের বিষয়ে একটুখানি বলে নিই। এর আগে আমরা কত রকম ভাবে আপনাদেরকে বুঝিয়েছি, যেটা আমি সংবাদ শুনলাম দহরকান্দায় নাকি প্রায় মহিলা এবং পুরুষ দিয়ে 8 থেকে 10 জন তারা ইতিকাফে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যদি কোনো জুম্মার মসজিদে একজন ইতিকাফকারী না থাকে তাহলে এটা বিরাট একটা খারাপ দিক। আলহামদুলিল্লাহ, এর আগের বছরে আমরা এখানে একজনকে ইতিকাফকারী পেয়েছিলাম। অবশ্য সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য বলতে পারেন, তার বাড়ি বিথারি খানপাড়া, সেখান থেকে এসে আমাদের জুম্মায় সে ইতিকাফ করেছিল। আমরা স্বরূপদাবাসী, আমরা ইতিকাফ করিনি। আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দেব আমরা, যে আল্লাহর কাছে গিয়ে সারা এই 60-70 বছরের মধ্যে 10টা মাত্র দিন
আল্লাহর রাস্তায় একাকী বসে ইতিকাফটা কি এবং করলে লাভটা কি একটুখানি সংক্ষেপে বলি। ইতিকাফ যদি আপনি করেন, এর বিশাল নিয়ম আছে। নিয়মটা কি? জুম্মার মসজিদে একটা কোনায় একাকী আপনাকে 10টা দিন জীবনযাপন করতে হবে। আপনার ফ্যামিলি ছেড়ে, পিতামাতা ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, এক কথা পৃথিবীর সমস্ত সব কিছু ছেড়ে, যেন আপনি জেলের মধ্যে একটা জায়গায় আপনাকে বন্দি যেমনভাবে থাকে ঠিক সেভাবে আল্লাহর রাহে, আল্লাহর শানে একানিষ্ঠভাবে মগ্ন হয়ে 10টা দিন আপনাকে সেখানে থাকতে হয়। এতে কি হয়? আমরা সিয়াম থাকি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের সঙ্গে কি হয়, আমাদের গল্প হয়, গুজব হয়, একজনের কথা আলোচনা হয়, গীবত হয়, পরনিন্দা হয়, বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে আমরা একটা সিয়াম অতিবাহিত করছি। যদি ইতিকাফ করেন, ইতিকাফ করলে সেখানে আপনাকে একাকী থাকতে, কোনো মানুষের সাথে কোনো গল্প নয়। আপনি বাইরে এতটুকু বাইর হতে পারেন, পেশাব এবং পায়খানা, অজু এবং গোসল, বেশ এতটুকু। আপনার ভাত পর্যন্ত এখানে আনা হবে, ভাত ওখান থেকে খেয়ে ওখানে আবার আপনাকে থাকতে হবে। আপনি থেকে সেখানে কি করবেন? 10টা দিন আল্লাহর রাস্তায় দিয়ে সেখানে আপনার 24 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত যদি না জানেন, দোয়া মুখস্থ এবং নবীদের জীবনী, বাংলা হাদিস যদি থেকে হাদিস এবং তসবিহ তাহলিল, আল্লাহর ইস্তেগফার করা, আল্লাহ তাকাব্বুর বর্ণনা করা, এইভাবে 10টা দিন আপনার অতিবাহিত করতে হবে। আপনি চিন্তা করুন, আপনি সিয়াম অবস্থায় আছেন, আপনি সিয়াম অবস্থায় থেকে কত ভুল আমাদের হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত বান্দিকে করতে পারি না ঠিকভাবে, শুধু নামাজ ছাড়া। আর যদি ইতিকাফ করে 24 ঘন্টায় আল্লাহর রাস্তায়, আল্লাহর শানে এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করা হয় 24 ঘন্টা, তার মধ্যে যেটা সবচেয়ে বড় জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে লাইলাতুল কদর। যদি কোনো ইতিকাফ করেন এবং এই 10টা রাত্রি যদি উনি একদম একানিষ্ঠভাবে রাত্রি জাগরণ করেন, দিনে মানে হয়তো একটু ঘুমিয়ে নেবে, তাহলে কি হবে? উনার কপালে লাইলাতুল কদরটা উনার কপালে হয়ে যাবে। তাহলে ইতিকাফ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিরাট বড় একটা সুন্নাত। ইতিকাফ দুরকম হয়। এক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেটা রমজান মাসের শেষ দশকে এক জায়গায় বসে ইতিকাফ করা, এটা সুন্নাত। আর একটা হচ্ছে ওয়াজিবে ইতিকাফ। সেটা কি? আপনি যদি আল্লাহর কাছে কোনো জিনিস নিয়ে মানত করেন যে আমার ছেলের যদি আল্লাহর শরীরটা ভালো করে দাও, আমি 3 দিন ইতিকাফ করব, এটা হচ্ছে ওয়াজিব, আপনাকে করতে হবে। বা আমি পরীক্ষা, যে কোনো বিষয়ে আপনি যদি মানত করেন, ওটা ওয়াজিবে ইতিকাফ, ওটা আপনাকে করতে হয়। আর সবচেয়ে যেটা ভালো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে 10 দিন ইতিকাফ করা। আমি আশা করব কোনো ব্যক্তি স্বরূপদার পশ্চিম পাড়ার ভিতরে এমন কোনো ব্যক্তি উঠে আসেন যার বাড়িতে খুব বেশি কাজ নেই, আর কাজ থাকলেও আপনি আপনার কাজ অন্য জায়গায় বুঝিয়ে দিয়ে, এমন মুরব্বী মানুষ তো পশ্চিম পাড়ায় অভাব নেই। মুরব্বী মানুষগুলো কেন এতে সাড়া দেন না এটাই বুঝতে পারি না। কি এমন কাজ আছে আপনার বাড়িতে? 10টা দিন আল্লাহর রাস্তায় কয়েকজন মিলে এখানে থাকেন যে আমরা ইতিকাফে বসে গেলাম, এটা আপনারা করবেন। যে বাজারে ইতিকাফ করবেন তাদের জন্য ইতিকাফের সময় হচ্ছে আপনার আজকের 18টা রোজা, কাল বা পরশু দিন 20টা রোজা, ওই রবিবারের দিন রাত্রি হচ্ছে 21 রাত। ওই রবিবারের দিন মাগরিবের সূর্য ডোবার আগে, মানে ইফতার করার আগে আপনার জায়গা করে নিতে হবে এবং সেখানে আপনাকে অবস্থান করতে হবে। তাহলে রবিবারের দিন মাগরিবের আগে আপনার জায়গা করে সেখানে বসে আপনি ইফতার করবেন। ওখান থেকে নিয়ে যখন আপনার ঈদের জন্য চাঁদ উঠে যাবে, আপনার ইতিকাফ শেষ হয়ে গেল, আপনি যখনই শুনলেন চাঁদ উঠেছে, মাগরিবের নামাজ পড়বেন, আপনি আপনার বেডিং পাত্র নিয়ে বাড়ি চলে যান, তারপরের দিন আপনি ঈদের নামাজ পড়ে নেন। তাহলে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যে না আমি এবছর ইতিকাফ করব। আসুন, দ্বিতীয় যেটা ফজিলত, যেটা বলছিলাম লাইলাতুল কদর। আমি জানি না, আমি বুঝি না এখানে যারা লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে, অধিকাংশ যুবক ছেলে, কিছু মুরব্বী মানুষ থাকেন বা কিছু বাড়িতেও থাকেন। তো লাইলাতুল কদরটা অন্তত জীবনে একবার, এটা প্রতি বছরই বলি, জীবনে অন্তত একবার হলেও ভালোভাবে একবার অন্তত লাইলাতুল কদরটা আপনি আপনার জীবনে অন্বেষণ করুন। করলে কি হবে? আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই রাত্রিতে, এই লাইলাতুল কদর রাত্রিতে মহাগ্রন্থ পবিত্র কোরআন আমি অবতীর্ণ করেছি। এর আগের দিন বলেছিলাম কি, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা ওই মাস যে মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। তাহলে ওখানে বলা হলো যে রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে, আর এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
নিশ্চয় আমি এই লাইলাতুল কদর রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তারপর ফিরে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ আবার বলে দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। আপনি 1000 মাস ইবাদত বندگی করলে যতটা নেকি হবে, আপনি যদি শুধুমাত্র লাইলাতুল কদর অন্বেষণ করেন, লাইলাতুল কদর যদি আপনার জীবনে হয়ে যায়, তাহলে 1000 মাস নেকি করার চেয়েও আপনার এই রাতের নেকিটা বেশি বলা হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই দিন আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতা মণ্ডলীকে পাঠান। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ বলছেন যে ওই রাত্রে শুধু সালাম মানে শান্তি আর শান্তি, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ লাইলাতুল কদর শুরু থেকে নিয়ে ফজর তুলুয়া পর্যন্ত রাত্রে শান্তি আর শান্তি। তাহলে লাইলাতুল কদরের রাত্রি প্রথম বলে শান্তি, ওই রাত্রিতে কোনো অশান্তি নেই, শুধু আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হয়। ওই রাত্রিতে আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে পাঠান, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠান, তুমি দেখে এসো কে কে রাত্রি জাগরণ করছে, কারা কারা ইবাদত বندگিতে মশগুল হয়ে আছে। এমন কিছু যুবক ছেলে আছে তারা লাইলাতুল কদর খোঁজে না, অন্য কিছু খোঁজে, তা জানি না। ওই রকম যুবক ছেলে তোমরা যারা আছো, তোমাদের জাগার চেয়ে না জাগা ভালো। তোমরা যদি একান্ত রাত্রে জাগতে চাও, তাহলে এখানে বসে ইবাদত করতে হবে। রাত্রি জাগা মানে এই নয় যে এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াবে, কোথায় কার ডেট দেওয়া আছে, কথা দেখা, সেখানে গিয়ে ঘুরবে, দেখা করবে, এর নাম লাইলাতুল কদর। কার আম গাছে গিয়ে কুল গাছে গিয়ে ঢিল মারবে, এর নাম লাইলাতুল কদর নয়। এমন কোন ছেলেকে আমরা আহ্বান করছি তোমরা লাইলাতুল কদরে জাগবে না। যদি একান্ত কোনো যুবক ছেলে জাগতে চায়, ইসলামের নিয়ম অনুযায়ী যেভাবে জাগা প্রয়োজন, মসজিদে থাকতে হবে, অজু করলাম, ঘুম আসছে, অজু করছি, চলে আসছে, বাথরুমে চলে আসছি, এমনভাবে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং যারা বয়স্ক মানুষ আমরা আছি, প্রথমত বলবো যে আপনারা ইতিকাফের জন্য নিয়ত করুন। আজই বাড়িতে গিয়ে চাচির সঙ্গে ভাবির সঙ্গে আলোচনা করুন যে আমি 10টা দিন আল্লাহর রাস্তায় দেব। আপনি যদি হজ করতে যান, উমরা করতে যান, সেখানেও তো আপনার অনেকটা সময় চলে যাবে। উমরা করতে গেলে 18 দিন চলে যায়, হজ করতে গেলে 42 দিন চলে যায়। আপনি আসুন না, একবার মসজিদে আল্লাহর ঘরে জীবন অন্তত একবার ইতিকাফ করে যান। চাচি হোক ভাবি হোক আলোচনা করে নেন। আর আপনাদের উপরে চাচি ভাবি আছেন, আপনারা আপনাদের স্বামী অনুমতি চাইলে অনুমতি দেবেন। 10টা দিন স্বামী থেকে আলাদা থাকুন, দেখবেন 10 দিন পরে মায়া মহব্বত বেড়ে যাবে। একসঙ্গে থাকেন, অনেক সমস্যা হয়, 10 দিন আলাদা থাকেন। আমি আশা করবো আপনারা ইতিকাফ করবেন। দ্বিতীয় কথা, যারা লাইলাতুল কদর জাগি না, লাইলাতুল কদর ইনশাআল্লাহ তাআলা আমরা অন্বেষণ করব। কোন দিন করব? প্রথমত বলি বিজয় রাত্রে। 5টা আমরা যে বিজয় রাত্রি পাই, কোনো ভাই যদি এটা মনে করেন যে আমি 10টা রাতই জাগবো, তাহলে এটা কিন্তু সমস্ত ইখতিলাফ, যত যা ইখতিলাফ আছে, যে আরবের সঙ্গে একদিন হানত যা কিছু আছে, কোনো ইখতিলাফের ঊর্ধ্বে গিয়ে তার সম্পূর্ণ মানে লাইলাতুল কদর সে পাবে। তারপরেও হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে বেজোড় রাত অন্বেষণ করো। ইনশাআল্লাহ তাআলা আমরা বেজোড় রাত্রি যে 5টা আছে, 21, 23, 25, 27, 29, ইনশাআল্লাহ তাআলা 5টা রাত আমরা অন্বেষণ করব। আমরা আশা করব যে আপনারাও আমাদের সাথে সাথ দেবেন। দ্বিতীয় কথা, এর আগের জুম্মায় আমি বলেছিলাম যে জান্নাতের দুই একটা কথা বলবো। দেখেন, জান্নাতের বর্ণনা করতে গেলে ইনশাআল্লাহ তাআলা রমজানের পরে জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা ধরবো বলে আশা করছি। অনেক হাদিস এবং কোরআন আছে, শুধু এতটুকু বলি, জান্নাতে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, সূরা মারিয়ামের 61 নম্বর আয়াত এবং সূরা দুখানের 51 নম্বর আয়াতে আল্লাহ দুটো পর্বের আয়াত বলেছেন। এখানে বলছেন আল্লাহ যে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এটা ওই জান্নাত যে জান্নাতটা আমি রেখেছি আমার বান্দাদের মধ্যে, তাদের জন্য যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা খোদাভীরু, যারা আল্লাহভীরু, তাদের জন্য। তাহলে মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, এক। দ্বিতীয় কথা, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, অপর আয়াতে আল্লাহ বললেন নিশ্চয় যারা মুত্তাকিন লোক তারা নিরাপদ স্থানে থাকবে। আসুন, তৃতীয় নম্বর কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে লক্ষ্য করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুত্তাকুন, নিশ্চয় যারা মুত্তাকিন হবে। প্রথমে তো লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ জান্নাতে প্রবেশ করবে না, ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিন ছাড়া। তাহলে দুটো আয়াত এবং একটা হাদিস দেখেছি। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুত্তাকিন না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে মুত্তাকিনকে, ইমানদারকে, আমি আপনি কি ইমানদার, আমি আপনি কি মুত্তাকিন, আমি আপনি কি পরেজগার, এটা সবচেয়ে ভালো বলতে পারবেন নিজে নিজে।
আমি ইমানদার কি আমি পরেজগার, আমি গুনাহগার কি আমি শিরককারী, সেটা আমি সবচেয়ে ভালো জানি, আমার চেয়ে ভালো আর কেউ জানে না। এখন আপনি যদি মুত্তাকিন হতে পারেন, পরেজগার হতে পারেন, আপনার জন্য রাখা হয়েছে জান্নাত। জান্নাতের মধ্যে কি রাখা হয়েছে? একটা মানুষের পৃথিবীতে থাকতে গেলে সবচেয়ে যেটা ভালো প্রয়োজন, আকর্ষণীয় আকর্ষণীয় আপনার স্ত্রী, সুন্দর থাকার জায়গা মানে ঘর বাড়ি, আপনার উত্তম পোশাক, সুস্বাদু খাদ্য, বিশেষ করে 4টে জিনিসের প্রয়োজন। 1 নম্বর কথা সুন্দর একটা বাড়ি, 2 নম্বর কথা সেই বাড়ি থাকতে গেলে আপনার সুন্দর পোশাকের প্রয়োজন, 3 নম্বর কথা আকর্ষণীয় স্ত্রী, আপনার স্ত্রী হবে ভালো, 4 নম্বর কথা সুস্বাদু খাদ্য। দেখবেন পৃথিবীতে 4টে জিনিসই একজনের একই সঙ্গে আছে বলে আমার জানা নেই। সুস্বাদু খাদ্য, আচ্ছা সবচেয়ে ভালো খাদ্য তো আমরা মনে করি যে মাংস, এবং মাংসর মধ্যে যে মাংসটা বিশেষ করে আশাবাই বিক্রি করে যা দেখেছেন, নড়ে বেশ ফাইন, ও মাংস যাদের একটু অর্থ আছে দেখবেন ডাক্তার তো অটোমেটিক মানা করে দিয়েছে ও মাংস আর খাওয়া যাবে না। খেতে হবে কি যদি 1-8 পিস খেতে পারো, ওই পেছনের আপনার চোট জাতীয় ওই শুকনো ওই হাইতে খাওয়া যাবে। যারা দেখবেন একটু টাকা পয়সা হয়েছে তাদের খাওয়াটাও দেখবেন সকালে কি না, সকালে কিছুই খায় না, শুকনো 2টো মুড়ি খায়। আর আমরা যারা মাঠে চাষ করি 1 বাসন পান্তার সঙ্গে যদি 2 বাটি গোস্তও দেয় মেরে দেবো। তো তারা শুধু একটা চা খাবে, দুপুরে বলে 1 বাটি ভাত খায়, রাত করে বলে একটা শুকনো রুটি। চিন্তা করেন, তাদের টাকার বলে শেষ নেই, টাকার শেষ নেই। তাহলে তার সুন্দর বাড়ি আছে, সুন্দর জামা কাপড় আছে, হয়তো সুন্দর স্ত্রীও আছে, 4 নম্বর সুস্বাদু খাদ্য আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। যার খাদ্য আছে বিশাল খেতে পারে, খেলে ওই আশাবাদ দোকানে তার ঝোলে কোনো অসুবিধা হয় না, হয়তো তার মানে সুন্দর ঘর নেই, হয়তো ভালো স্ত্রী নেই, হয়তো সবকিছু আছে, ভালো কাপড় পরতে পারে না। আর যদিও বা 4টে কারো থেকে থাকে, 5 নম্বর কথা এই 4টে জিনিসের তার মৃত্যু পর্যন্ত যে স্থায়িত্বের নিশ্চয়তা পৃথিবীর কারণ নেই। আপনার কেউ কি বলতে পারবে যে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত ওর খাবার কষ্ট হয়নি, ওর কাপড়ের কষ্ট হয়নি, ওর ভালো ঘরে থেকে ছিল, এবং স্ত্রী যেটা পেয়েছে এখন সোনার মতো স্ত্রী? কেউ বলতে পারবে না। এবং এই যে স্থায়িত্ব এটা নেই। আর 6 নম্বর কথা যদিও থাকে, 6 নম্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পৃথিবীতে চির দুঃখ কষ্ট সব কিছু থেকে সে নিরাপদে থাকা। এই 6টা জিনিস একই সঙ্গে একটা মানুষ তখনই পাবে ওই মানুষটা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, আপনি সুন্দর কাপড়, শুধু মনে করবেন যে সুন্দর রেশমের কাপড় চলে আসবে, বাড়ি এরকম মানে সুন্দর, মানে কি বলবো, বিরাট আকর্ষণীয় বাড়ি হয়ে যাবে। আপনি মনে করবেন যে কোন ফল খাবেন, ফল সামনে চলে আসবে। আপনি মনে করবেন যে সুন্দর স্ত্রী, আপনার জন্য হুরেরা ওখানে এমন অপেক্ষা করছে যে হুরেদেরকে লা ইয়াতমিসুহুন্না ইনসু ওয়ালা, মানে কোনো মানুষ এবং জিনকে মানে স্পর্শ করেনি, আপনার আশেপাশে তারা থাকবে, আপনাকে তারা গান শোনাবে, আপনাকে তারা বিভিন্নভাবে আনন্দ দেবে। কোরআনের মধ্যে সে লিমা সে তুমি আপনার মনে যেটা চাইবে সেটা তৎক্ষণাৎ তারা করে দেবে। কিন্তু দুনিয়ায় কোনো মানুষ বলতে পারবে না, তার টাকা থাকতে পারে, ব্রেনের কোনো চাপ নেই এমন কোনো মানুষ নেই, তার টাকা থাকতে পারে, তার শরীরে কোনো রোগ নেই এমন কোনো মানুষ আছে? শরীরে কোনো রোগ নেই এমন কোনো মানুষ নেই। ইল্লা মাশাআল্লাহ কেউ কেউ থাকতে পারেন, সবাই ভালো, আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, কোনো মানুষের সঙ্গে 10 মিনিট গল্প করবেন, দেখবেন তার মনের কথা যদি আপনার সঙ্গে বলতে শুরু করে, যে কোনো মানুষ, আর বলেন না বা একবার শুরু করলে যে আমার এই অসুবিধা, আমার এই, হয় তার স্ত্রীর সঙ্গে সমস্যা, হয় তার পিতামাতার সঙ্গে সমস্যা, না হয় ভাইয়ের সমস্যা, নয় সন্তানের সমস্যা, বিভিন্ন কোনো না কোনো সমস্যার দিক থেকে আমরা জর্জরিত হয়ে আছি। আর সবগুলো একই সঙ্গে আপনি স্থায়িত্ব পাবেন কোথায়? ইল্লা জান্নাত, যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন। আসুন জান্নাতের দিকে আমরা একটু এগিয়ে আসি। আমরা অনেকেই বলি না হয় কিছুদিন জাহান্নামে থাকলাম, বলেন না, এই কথাটা বলেন না, কখনোই বলেন না যে না হয় কিছুদিন জান্নাতে থাকলাম। হাঁটু ঠিক করবো, না হয় কিছুদিন জান্নাতে থাকলাম, এটা বলবেন না। কালকে দুপুরে গিয়েছিলাম ওই উজ্জ্বল স্যারের বাড়ি, মিষ্টির দোকান আকমাম স্যার, বাড়িতে গিয়ে কিভাবে মিষ্টি করে একটুখানি আমি দেখছিলাম। ওই আমরা কথায় কথায় বলি না হয় কিছুদিন জান্নাতে যাব, কখনো গিয়ে একটু ঘুরে আসবেন। তো ওখানে ওই আপনার গ্যাসেও মিষ্টি হয়, আর মানে কাঠেও আগুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করা হয়। তো কাঠের আগুন সেই সময় হাঁড়ি ছিল না, ওর যে গনগনে যে আগুন, ওই কথাটা দেখে হঠাৎ করে মনে পড়লো। আমি আমার শিক্ষকদের বললাম যে আল্লাহ তুমি ক্ষমা করো, যে আল্লাহ কোনো রকম ভাবে তুমি এমন কোন আমল আমাদের দ্বারা করিয়ে নিও না যে আমলের দ্বারা জন্য আমাকে জাহান্নামে যেতে হয়। দুনিয়ার আগুন সে পাশে যেতে পারছি না, যদি আমাকে সবাই ধরে বেঁধে ওই আগুনের মধ্যে কিছুক্ষণ ফেলে দেয় তবেই তো আমি বুঝতে পারবো আমি কি, কোন মুখে বলেন যে আমি না হয় কিছুদিন জাহান্নামে থাকবো। কত ক্ষমতা আছে আপনার? আপনি একবারে ওই দোকানে গিয়ে 5টা মিনিট ওই চুলোর ভিতরে যেতে পারেন, ওই উপরে 5টা মিনিট বসে আছেন,
করে বসে আসেন আপনি যে 5টা মিনিট, আপনি যে বলছেন আমি না হয় কিছুদিন জাহান্নামে থাকবো, কিসের আশায় এখনো ভুলে আছি আমরা? কিসের আশায় ভুলে আছি? কার জন্য ভুলে আছি এটাই তো বুঝি না। জাহান্নামের কথা স্মরণ করে, এই জন্য আল্লাহ বলেছেন যে বিভিন্ন জায়গায় ঘোরো, বিভিন্ন জায়গায় দেখো, আমার সৃষ্টিকুল দেখো, দেখার পরে তোমাদের ইমানে আরো মজবুতি বাড়বে। আগুনটা একবার গিয়ে দেখে আসবেন। এই আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, 70 ভাগের 1টা ভাগ মাত্র। জাহান্নামের আগুন এর চেয়ে জ্বালিয়ে জ্বালিয়ে প্রথমে লাল, তারপর কালো, তবে এমন হয়ে আছে যে আগুনগুলো হা 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 করছে, যে তারা কি খাবে, কি দেওয়া হবে, এমন হা হা করছে। আমরা এখনো ভুলে আছি, না হয় কিছুদিন জাহান্নামে গেলাম, না হয় কিছুদিন সেখানে থাকলাম, নামাজ পড়তে বলে হাসি মেরে উড়িয়ে দিই, রোজা রাখতে বললে বলে এখনো সময় হয়নি, কাজের চাপ, এর চাপ, বিভিন্ন চাপ। বলেন না আমি আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ আমি বলেছিলাম, আমার কথা শুনে আপনারা আমার দোষ দিতে পারবেন? আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি বলেছিলাম, আমি যতটা জেনেছিলাম আমি বলেছিলাম, আমি আমার সব মুসল্লিদেরকে বলেছিলাম। ওই জন্য বলবো যে অন্তত একবার হলো একটা সময় গিয়ে আগুনটা দেখে আসবেন। আরো যেখানে আগুন, পাজার আগুন দেওয়া, সেসব আগুনগুলো একবার দেখবেন। আপনাকে যদি দুনিয়ার মানুষ ধরে ওইভাবে শাস্তি দিত, কি অবস্থা হবে? যে আগুন এর চেয়ে 70 গুণ তেজ বেশি, কিভাবে থাকবো সেখানে? থাকবো কিভাবে সেখানে? রমজান মাস চলে যাচ্ছে, দুঃখ লাগে, মায়া লাগে। আসুন, এখনো সময় আছে, যারা সিয়াম থাকেনি, যারা ভালো ইবাদত বান্দি করে না, আমরা ফিরে আসি, ফিরে এসে আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমরা আমাদের গুনাহগুলোকে তুমি মিটিয়ে দাও। আর এতদিন পর্যন্ত তুমি মৃত্যু দিও না, যতদিন না আমরা জান্নাতের হকদার হব ততদিন তুমি মৃত্যুবরণ করিও না। রাসূল, গুনাহ মাপের মাস চলছে, আমি আগেও বলেছি আজও বলছি, গুনাহ মাপের মাস চলছে। আমরা গুনাহ মাপের মাসে আমরা গুনাহগুলোকে মিটিয়ে নেই, জাহান্নামের কথা একটু স্মরণ করি, জান্নাতের জন্য লালসা রাখি। জাহান্নামের কথা স্মরণ করে, আগের দিন একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, মানুষদের যখন সেই বলছে চতুষ্পদ জন্তুর মতো, শিয়াল কুকুরের যেমন আওয়াজ করে সেই রকম মানুষের আওয়াজ, তারা থাকতে পারে না। আমি ওখানে বলছিলাম যে যদি এমনটা হতো, যদি এমনটা হতো যে আগুনে ফেলার পরে 1টা ঘন্টা আগুনে পুড়ে বিরাট কষ্ট করে তারপর মৃত্যু হয়ে যাবে, ব্যাস যাক, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। আপনারা আর কি করেন, তার চেয়ে বেশি আরামায়েশ পৃথিবীতে আমি করতাম, যা করার না সব আমি করতাম, সুদ মদ গাঁজা হেন হতো না, যা কিছু সব কিছু আমি করতাম। কিন্তু এমনটা তো নয়, সেখানে তো মৃত্যু হবে না, মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যু বলে জিনিসটাই থাকবে না, আপনার যে মৃত্যু যে জিনিসটা সেটাকে মৃত্যুবরণ করিয়ে দেওয়া হবে। সুস্থ শরীর আছে, সবল শরীর আছে, সিয়াম থাকছি না। আমি তো বলেছিলাম যদি আমার 1 ঘন্টা পরে মৃত্যু হতো আমি জাহান্নামের ভয় করতাম না। 1 ঘন্টার কতটা আযাব হবে, বিরাট আযাব হলো 1 ঘন্টা পরে তো মরেই যাবো, তাতে অসুবিধা কি? কিন্তু তেমনটা তো নয়, আজীবন আপনাকে ওইভাবে পড়তে হবে। কাকে কাকে কার কাছে আশ্রয় চাবেন? কে আপনাকে বাঁচাবে? আপনাকে বাঁচাবে কবরে আযাব থেকে, আপনাকে বাঁচাবে কি আপনার পৃথিবীতে সাদকা জারিয়া, আর সন্তান যদি ভালো রেখে যান, আপনি যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে যান, আপনার দান আপনাকে বাঁচাবে, আপনার সাদকা জারিয়া আপনাকে বাঁচাবে। আপনি মসজিদ করে গেলেন, মসজিদের এই নেকি, আপনার যদি কোনো রকম কোনো অল্প অর্ধেক গুনাহ থেকে থাকে, এই মসজিদের নেকি, একটা নেকি প্রতি প্রায় ওইভাবে ঢুকতে ঢুকতে একদিন দেখা যাবে যে আপনার গুনাহগুলোকে ঢেকে দিয়ে নেকি আপনার বেশি হয়েছে। মাদ্রাসা আপনি দান করছেন, মসজিদে দান করছেন, সাদকা জারিয়া। সমাজে একটা নিয়ম চালু হয়েছে, আপনারা খারাপ মনে নেবেন না, মানুষ আমরা উল্টোভাবে চলতে চাই, মানুষ আমরা উল্টো হয়ে চলতে চাই। যেখানে যেটা দেওয়ার কথা বলা হয় আমরা সেখানে ঘুরিয়ে একটু অন্য কিছু করতে চাই। সে একটা গল্প বলি, যুবকের গল্প, সময় নেই, শুধু এতটুকু বলি। জাকাতের বলা হয়েছে অর্থ দিয়ে জাকাত দিতে, সেখানে আমরা অর্থ দেব না। ফেতরায় বলা হয়েছে যে খাদ্যদ্রব্য দিতে, সেখানে আমরা টাকা দেওয়ার জন্য চেষ্টা করি, পুরো উল্টো। জাকাত আমরা কি করি? আমরা শাড়ি বিতরণ করি। জানি না আপনাকে কে এই যুক্তিটা দিয়েছে। আপনি বলবেন যে বস্ত্রদান মহৎ দান। আচ্ছা, কানা বেগুনও 10 টাকা, ভালো বেগুনও 10 টাকা। কোনো মানুষ আছে নাকি যে ওই ভালো বেগুন বাদ দিয়ে কানা বেগুন 10 টাকাতে নিয়ে আসবে? মরা ইলিশ মাছও 300 টাকা, জ্যান্ত ইলিশ মাছ লাফাচ্ছে 300 টাকা, মরা ইলিশ মাছ নেবেন নাকি? সব কিছু ভালো বুঝি, আর এখানটায় আমরা বুঝতে পারি না। জাকাতের অর্থ আপনি অর্থ দিয়ে দেন। আপনি যে মানুষটাকে শাড়ি দিচ্ছেন, শাড়ির চেয়ে প্রয়োজন তার টাকার, সে ডাক্তার দেখাবে, তার টাকা নিয়ে আপনার শাড়ি নিয়েছে, করবেটা কি? আপনার উদ্দেশ্যটা কি? এটাই তো আমি বুঝি না। আপনি নিয়ে যাচ্ছেন কেন? এর জন্য দোকানদাররা কি করে, এটা জাকাতের শাড়ি বলে আলাদা করে আনে। যে শাড়ি 2 বার পরলে ওই নাকড়া ছাড়া কিছুই হয় না, এটা জাকাতের লুঙ্গি। 3 বার পরলে ওইভাবে পরে গোসল করলে সবকিছু বোঝা যায়। জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি আর জাকাতের পাঞ্জাবি, জাকাতের পায়জামা, কে বলেছে আপনাকে?
জাকাতের ও জাকাতে অর্থ দেন। ফেতরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা করেছি, ফেতরা একদম খাদ্যদ্রব্য দিয়েই দেবো। এবং ফেতরা গ্রামে আপনাদের কাছে অনেকে চাইতে আসবে, এটা দেবেন না। ফেতরার যে নিয়ম আছে, নিয়ম ইনশাল্লাহ এখান থেকে যেভাবে পালন করা হয় সেভাবেই করা হবে। আপনার ফেতরাটা দিলে কি হয়, ফেতরা অনেকগুলো খাত আছে, আপনি যদি বাড়ি থেকে দিয়ে দেন তাহলে একজনকে আপনি দিয়ে দিলেন, আর লোকগুলো কোথায় যাবে? অর্থাৎ আপনাদের যদি দাবি দেওয়া থাকে কুটুম বা আর কেউ, সেটা বলবেন, এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে ফেতরা দেবো খাদ্যদ্রব্য দিয়ে, জাকাত দেওয়ার চেষ্টা করবো অর্থ দিয়ে। এখানের জন্য কোনো রকম মনের মধ্যে যে তাই তো আমি শাড়িটা ওই একজনের কেউ এটা জন্য টেনে নেবেন যে আপনি আমাকে বলছে, অনেকে এটা দেন। শাড়িটা নিয়ে গেলে কি ব্যাপার, শাড়ি এরকম দোলাপ নিয়ে যাও, কি ব্যাপার শাড়ি, কি ব্যাপার নাকি, না ও মুখ দিয়েছে যে তাই তো তাহলে বেশ বাসা শাড়িটা দিয়েছে, এরকমটা যেন সামান্যতম মনে না হয়। অতএব চেষ্টা করুন জাকাতটা আপনি অর্থ দিয়ে দেন। সবচেয়ে ভালো যদি মাদ্রাসায় কিছু জাকাতের অর্থ দেন, সেটা সাদকায়ে জারিয়ার মধ্যে আপনার হয়ে যাবে। গরিব মানুষ আপনি দেখেন তার চিকিৎসার জন্য এনেই বা তার খাদ্য, তার যেটা প্রয়োজন অর্থ দিলে সমস্তটা মিটে যায়। আচ্ছা, তার যদি কাপড়ের প্রয়োজন, তার টাকা দেন, সে কাপড় কিনে নেবে। হয়তো আপনি যেমনটা দিচ্ছেন তার চেয়ে সে ঈদগায় যাওয়ার জন্য ভালো তো একটা কাপড় কিনতেই পারে। অতএব চেষ্টা করবেন। যেগুলো বলছি সময় একটু বেশি হলো, যেগুলো বলেছি আমি আপনাদের কাছে আশা করব যে আমরা শুধুমাত্র ওই ব্যক্তি নয় মক্কার মুশরিকদের মতো যে এ কান দিয়ে শুনে ওই কান দিয়ে পুরপুর করে বের করে দেব। অনেকগুলো হাদিস নিয়ে এসেছিলাম, হাদিসগুলো বলার সময় পেলাম না, ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে দেখব। অনেকগুলো হাদিস আছে ইনশাআল্লাহ তাআলা, সেগুলো বলার চেষ্টা করব। তো যেগুলো আমরা আজকে আলোচনা করেছি, শুনেছি, আলোচনাগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। হে আল্লাহ, লাইলাতুল কদর রাত্রে আমরা জাগরণ করব। যারা অনেকে জাগি না তাদের অন্তরকে তুমি জাগার জন্য বড় করে দাও, প্রসারিত করে দাও। আমরা যারা জাগি, জাগার মধ্যে অনেক সময় ভুল করে ফেলি, আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমরা জাগি, আমরা যেন লাইলাতুল কদরের যেটা নেকি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, লাইলাতুল কদরের সওয়াব নেকি, ওই নেকিটা আমরা যারা জাগবো আমরা যেন আমাদের খাতায় পেতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ, রমজান মাসে অনেকেই দান করছে, ইফতার দিচ্ছে, ইফতার খাওয়াচ্ছে, যে বা যারা খাওয়াচ্ছে, যে বা যারা দান করছে, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। এবং যারা ইফতার দিচ্ছে, ইফতারের যে বিরাট নেকির কথা বলা হয়েছে, দানের যে বিরাট নেকির কথা বলা হয়েছে, একটা দান করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে রমজান মাসে। এই নেকিগুলো যেন আমরা পেতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাওয়াদুন কারিমুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।